নিজের পাতা ফাঁদে নিজেই পা দেওয়া প্রবাদটা তো আমরা সবাই শুনেছি, তাই না? কিন্তু আমেরিকার মতো সুপার পাওয়ার দেশের প্রেসিডেন্ট যখন নিজের পাতা আইনি ফাঁদে পড়ে সুপ্রিম কোর্টের কাছে রীতিমতো একটা সজোরে থাপ্পড় খান, তখন বিষয়টা শুধু প্রবাদের মধ্যে আটকে থাকে না। ডোনাল্ড ট্রাম্প, যিনি নিজেকে সব ক্ষমতার অধিকারী বলে মনে করতেন, তাকেই এবার দেশের সর্বোচ্চ আদালত বুঝিয়ে দিল যে আসল বস কে। একদিকে যখন সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায়ের ধাক্কায় আমেরিকার ভেতরের রাজনীতি তোলপাড়, ঠিক তখনই মধ্যপ্রাচ্যে এমন এক ভয়ানক ঘটনা ঘটছে যা হয়তো আপনার রাতের ঘুম কেড়ে নেবে। আমেরিকা তাদের সর্বাধুনিক অস্ত্রশস্ত্র আর বিশাল সেনাবাহিনী নিয়ে সোজা ইরানের ঘাঁটিতে পৌঁছে গেছে, আর সময় দেয়া হয়েছে মাত্র 12 থেকে 18 ঘন্টার। কেন সুপ্রিম কোর্টের এই বিশাল হারের ঠিক পরেই ট্রাম্প প্রশাসন হঠাৎ করে বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করছে? এর পেছনে লুকিয়ে থাকা আসল আর চমকে দেওয়া কারণটা আমি এই ভিডিওর একদম শেষ 2 মিনিটে ফাঁস করব, যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। তার আগে আপনাদের মনে নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে দুটো প্রশ্ন। ট্রাম্পের এই আইনি পরাজয় কি তার রাজনৈতিক ক্যারিয়ারের কফিনের শেষ পেরেক? আর ইরানের দোরগোড়ায় আমেরিকার এই আস্ফালন কি নিছকই শক্তি প্রদর্শন, নাকি ধ্বংসাত্মক কোনো যুদ্ধের শুরু? চলুন আজকের ভিডিওতে এই পুরো ধোঁয়াশাটা একটু পরিষ্কার করা যাক। কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে? বন্ধুরা, সমস্ত বিষয়টা জানতে পারবেন এই ভিডিও থেকে, তাই একদম শেষ পর্যন্ত সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই আসা যাক সুপ্রিম কোর্টের সেই ঐতিহাসিক থাপ্পড়ের কথায়। ঘটনাটা একটু বিস্তারিতভাবে বোঝা দরকার। প্রেসিডেন্ট ট্রাম্প 1977 সালের একটি পুরনো আইন, যাকে ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট বা IEEPA বলা হয়, সেটা ব্যবহার করে সারা বিশ্বের উপর ইচ্ছে মতো ট্যারিফ চাপিয়ে দিচ্ছিলেন। রয়টার্স এবং বিবিসির মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী গত 20 ফেব্রুয়ারি 2026 সুপ্রিম কোর্টের বিচারকরা 6-3 ভোটে এই পুরো সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন। প্রধান বিচারপতি জন রবার্টস খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আমেরিকার সংবিধানের আর্টিকেল 1 সেকশন 8 অনুযায়ী শুধুমাত্র কংগ্রেসের হাতেই ট্যাক্স বা শুল্ক বসানোর ক্ষমতা আছে। শান্তির সময় একজন প্রেসিডেন্টের কোনোভাবেই এই ক্ষমতা নেই। ভাবতে পারছেন বিষয়টা কতটা হাস্যকর? যে ট্রাম্প নিজে সুপ্রিম কোর্টে 3 জন রক্ষণশীল বিচারপতি নিয়োগ করেছিলেন, আজ সেই কোর্ট থেকেই তাকে এমন চরম লজ্জায় পড়তে হলো। রাজনীতির খেলাটা সত্যিই কত অদ্ভুত, তাই না? যাকে বলে নিজের দাবার চালেই নিজেই মাত। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে, এই আইনে ট্যারিফ বা শুল্ক বলে কোনো শব্দ নেই। এই আইন শুধু আমদানি নিয়ন্ত্রণ করার জন্য তৈরি করা হয়েছিল, ট্যাক্স বসানোর জন্য নয়। গত 50 বছরে আমেরিকার কোনো প্রেসিডেন্ট এই আইনের এমন অপব্যবহার করেনি যেটা ট্রাম্প করেছেন। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, ঠিক কত টাকা শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প? শুনলে চমকে যাবেন। পেন হোয়াটন এবং ট্যাক্স ফাউন্ডেশনের ডেটা অনুযায়ী এই অবৈধ ট্যারিফের মাধ্যমে ট্রাম্প প্রশাসন প্রায় 130 থেকে 175 বিলিয়ন ডলার সংগ্রহ করেছিল। কিছু কিছু অনুমানের এই অঙ্কটা 200 বিলিয়ন ডলারেরও বেশি। ট্রাম্প মেক্সিকো আর কানাডার উপর 25% এবং চীনের উপর 10% শুল্ক বসিয়েছিল। এমনকি ট্রেড ডেফিসিটের অজুহাত দেখিয়ে ভারত সহ বহু দেশের উপর 15 থেকে 50% পর্যন্ত শুল্ক চাপিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এই বিশাল ধাক্কার পর ডোনাল্ড ট্রাম্প কি চুপ করে বসে থাকার পাত্র? একদমই নয়। হোয়াইট হাউসের এক প্রেস কনফারেন্সে তিনি রীতিমতো রেগে আগুন হয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিদের আক্রমণ করেন। তিনি তাদের বোকা এবং ল্যাপডগ বলতেও ছাড়েননি। এর ঠিক পরেই তিনি তার তুরুপের শেষ তাসটি খেলেন। ট্রাম্প ঘোষণা করেছেন যে আগামী মঙ্গলবার থেকে 1974 সালের ট্রেড অ্যাক্টের 122 নম্বর সেকশন ব্যবহার করে তিনি সারা বিশ্বের উপর নতুন করে 10% গ্লোবাল ট্যারিফ বসাতে চলেছেন। অর্থাৎ এক দিক দিয়ে কান ধরতে না পেরে তিনি এখন অন্য দিক দিয়ে কান ধরার চেষ্টা করছেন। তাহলে আমাদের দেশ ভারতের উপর এর কি প্রভাব পড়বে? এই জায়গাটা একটু মন দিয়ে শুনুন। ভারতের জন্য এটা একটা মিশ্র খবর। একদিকে সুপ্রিম কোর্টের রায়ের ফলে ভারতের রপ্তানির উপর ট্রাম্পের বসানো সেই মারাত্মক 18% বা তার বেশি শুল্কের খাড়া সরে গেল। এটা টেক্সটাইল, ফার্মা এবং গহনা শিল্পের জন্য বিশাল স্বস্তির খবর। ভারতীয় বাণিজ্য মন্ত্রক ইতিমধ্যে জানিয়েছে যে তারা পরিস্থিতির উপর নজর রাখছে।
কিন্তু স্বস্তি বেশিক্ষণ টিকছে না, কারণ ট্রাম্পের এই নতুন 10% গ্লোবাল ট্যারিফের কোপে ভারতকেও কিন্তু পড়তে হবে। তবে আগের এই বিশাল অঙ্কের শুল্কের চেয়ে এই 10% অনেকটাই ম্যানেজেবল বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। কিন্তু আসল খেলাটা অন্য জায়গায়। যখন আমেরিকার ভেতরে ট্রাম্পের এই চরম অপমান আর $175 বিলিয়ন রিফান্ড করার আইনি চাপ নিয়ে মিডিয়া তোলপাড়, ঠিক সেই মুহূর্তে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেন বারুদের স্তূপে পরিণত হয়েছে। খবর অনুযায়ী আমেরিকা তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার এবং যুদ্ধজাহাজ নিয়ে একেবারে ইরানের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। শুধু তাই নয়, চরম সংঘাতের আবহে মাত্র 12 থেকে 18 ঘন্টার একটা ভয়ানক আলটিমেটাম বা ওয়ার্নিংয়ের ছায়া ঘুরপাক খাচ্ছে পুরো বিশ্বে। আচ্ছা, আপনাদের কি মনে হয়, কেউ যদি আপনার বাড়ির সামনে বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে থাকে এবং বলে আপনার হাতে মাত্র কয়েক ঘন্টা সময় আছে, আপনি কি শান্ত হয়ে বসে থাকবেন? নিশ্চয়ই নয়। ইরানও কিন্তু চুপ করে বসে নেই। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী তারা সরাসরি আমেরিকাকে হুমকি দিয়ে বলেছে যে যদি তাদের উপর কোনো আক্রমণ হয় তবে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সমস্ত ঘাঁটি এবং সম্পদকে তারা বৈধ টার্গেট হিসেবে ধরে নিয়ে ধূলিসাৎ করে দেবে। এই চরম উত্তেজনার আবহে মনে হচ্ছে যেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুধু সময়ের অপেক্ষা। এবার আসি সেই গোপন সত্যের কথায়, যার ইঙ্গিত আমি ভিডিওর শুরুতে দিয়েছিলাম এবং বলেছিলাম শেষ 2 মিনিটে ফাঁস করব। রাজনীতিতে একটা থিওরি খুব প্রচলিত আছে। এর মানে হলো, যখন দেশের ভেতরে কোনো রাষ্ট্রনেতা চরম ব্যর্থতার মুখে পড়েন, তার অর্থনীতি ভেঙে পড়ার উপক্রম হয় বা বড় কোনো স্ক্যান্ডাল ফাঁস হয়ে যায়, তখন মানুষের নজর ঘোরানোর জন্য তার একটা বড়সড় বাইরের শত্রুর প্রয়োজন হয়। একটা কৃত্রিম যুদ্ধ বা ন্যাশনাল সিকিউরিটির ভয় দেখিয়ে মিডিয়ার হেডলাইন চেঞ্জ করে দেওয়া হয়। একটু অঙ্কটা মিলিয়ে দেখুন তো। একদিকে সুপ্রিম কোর্ট ট্রাম্পের ট্যারিফ পলিসিকে আস্থা করে ছুঁড়ে ফেলে তাকে চরম অপমান করল। এই রায়ের ফলে ট্রাম্প প্রশাসনকে এখন $175 বিলিয়ন ব্যবসায়ীদের রিফান্ড করতে হবে, যা আমেরিকার অর্থনীতিতে একটা বিশাল গর্ত তৈরি করবে। ট্রাম্পের ইকোনমিক জিনিয়াস ইমেজটা একেবারে ধুলোয় মিশে যাওয়ার জোগাড়। আর ঠিক তার কয়েক ঘন্টার মধ্যেই হঠাৎ করে মধ্যপ্রাচ্যে ইরানের সাথে এই চূড়ান্ত সংঘাতের পরিস্থিতি তৈরি হয়ে গেল। আমেরিকার সমস্ত নিউজ চ্যানেল সুপ্রিম কোর্টের খবর বাদ দিয়ে এখন যুদ্ধ খেলতে শুরু করেছে। এটা কি সত্যিই নিছক কোনো কাকতালীয় ঘটনা, নাকি নিজের আইনি এবং রাজনৈতিক ব্যর্থতা আর এই $175 বিলিয়ন বিশাল অর্থনৈতিক ধাক্কা থেকে সারা বিশ্বের নজর ঘুরিয়ে দেওয়ার জন্য ট্রাম্প অত্যন্ত ঠান্ডা মাথায় এই যুদ্ধের দামামাটা বাজাচ্ছেন? সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায়ের খবরটা যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছতে না পারে, তার জন্যই কি ইরানের ঘাড়ে বন্দুক রেখে এই মাস্টার মাইন্ড পলিটিক্যাল গেম প্ল্যান সাজানো হয়েছে? এই প্রশ্নটা কিন্তু এখন আন্তর্জাতিক মহলের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর রহস্য। সব মিলিয়ে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে আগামী কয়েকটা দিন গোটা বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। একদিকে ট্রাম্পের আইনি লড়াই আর নতুন 10% ট্যারিফের বোঝা, অন্যদিকে মধ্যপ্রাচ্যের বারুদের গন্ধ। সব মিলিয়ে বিশ্ব অর্থনীতি আর শান্তি এখন এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কি মনে হয়, সুপ্রিম কোর্ট কি ট্রাম্পকে এই থাপ্পড় দিয়ে একদম ঠিক কাজ করেছে? আর ইরানের সাথে আমেরিকার এই হঠাৎ তৈরি হওয়া উত্তেজনা, এটা কি সত্যিই কোনো যুদ্ধের প্রস্তুতি, নাকি পুরোটাই ট্রাম্পের নিজের ব্যর্থতা ঢাকার আর নজর ঘোরানোর একটা নোংরা রাজনৈতিক চাল? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান, কারণ আপনাদের মতামত আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। বন্ধুরা, ভিডিওটা থেকে যদি নতুন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই আসল সত্যটা জানতে পারে। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।